বন্ধুরা, এইগুলো আমার গাঁদা গাছ। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু আলোচনা করি গাঁদা গাছে কী করে রিং পরাতে হয় সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি। সেই পরিচর্যা, এই গাছের কী করে পরিচর্যা করতে হয় সেটা তো তোমরা অনেকেই জানো, কিন্তু গাছগুলো আমাদের যদি এইভাবে বড় হয়ে যায় তো যে আমরা রিং যদি না পরাই তাহলে কি হবে, হাওয়াতে আবার ডালগুলো একটুখানি হলে পরে এলোমেলো হয়ে গেলে দেখতে কিন্তু ভালো লাগে না। আর তোমরা যদি রিংটা পরিয়ে দাও, রিং কিংবা দড়ি দিয়ে একটু বেঁধে দাও, তাহলে সেই গাছটা একটু নড়াচড়া হলে পরেও আমাদের খুব ভালোই থাকে। হয়তো সময় এক জায়গা থেকে আর এক জায়গায় নিতে হবে, রিং যদি পরানো থাকে সেই গাছটা বেশ টাইট হয়ে ফুলগুলো বেশ এক জায়গায় হয়ে থাকে, দেখতে ভালো লাগে, এলোমেলো হয় না। আর অমনি যদি থেকে যায় তাহলে গাছের ডালগুলো বেশ এলোমেলো হয়ে যায়, শেপটা নষ্ট হয়ে যায়, দেখতে খুব একটা ভালো লাগে না। তো আমি কেমন করে রিংগুলো পরাই তোমরা দেখো ভিডিওটা, তাহলে তোমরা যে কোনো গাছের এইভাবে করে রিংটা পরিয়ে নিতে পারো। এই যে এই ধরনের তারগুলো লাগবে। সে আমি আগে চন্দ্রমল্লিকাও অনেক করতাম, তার জন্য এই রিংগুলো আমি একবারে বেশি করে কিনে রাখি। তবে এই রিংটা একবারে কিনে তুলে কী হবে, নষ্ট হবে না। গাছটা আমাদের যখন মরে যাবে এই রিংটা খুলে আবার তোমরা যদি রেখে দাও তাহলে পরের বার আবার অন্য যে কোনো গাছে রিং পরাবা তখন তোমরা করে নিতে পারো। এই যে এই রিংগুলো আমি এখন কেটে নিয়েছি, এর থেকে এটা খুলে নিয়ে এইগুলো আগে কেটে নিলাম। কাটা দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্যে। আর এই বাঁশের বাতাগুলো আমি করে নিই। এই বাতাগুলো করে নিলে পরে কী হয়, কাঁচা বাঁশ অবস্থায় যদি তোমরা করে নাও, বেশ দাওটাও দিয়ে চেঁচে তাহলে কী হবে, বাতাগুলোর থাকলে বেশি ভালো হয় এই বাতা। আর এইগুলো চাচা আছে পুরো, যদি এর গায়ে হয়তো তোমরা না চাচো, যে কোনো বাতা দিয়ে করতে পারো, তাহলে আমাদের বাতাগুলো ধরতে গেলে কী হবে, হাতটা অনেক সময় কেটে যেতে পারে। তাই জন্য বাতাগুলো চাচা বাতা আমি প্রত্যেক বছর করি, লাগাই। রিংগুলো আবার খুলে খুলে রাখি, বা বাতাগুলো এই ধরনের পুরনো বাতা হয়ে গেছে। তো তোমরা দড়ি দিয়েও করতে পারো, কিছু গাছ আমি দড়ি দিয়েও বেঁধেছি। এই যে এই গাছটা তোমরা দেখছো, এটা কিন্তু দড়ি দিয়ে করা। এই যে এই ধরনের এই দড়ি দিয়ে আমি করেছি। এই যে তোমাদের যদি হাতের কাছে হয়তো রিং নাই, দড়ি আছে, সুতলি, তাহলে এই ধরনের সুতলি দিয়েও তোমরা করতে পারো। এটা একটা সুতলি দিয়ে করা, তারপরে এই একটা সুতলি দিয়ে করা। এইটা যেমন রিং দিয়ে করেছি, এই দেখো এটা যেমন রিং দিয়ে করেছি, রিং দিয়ে। তো এটা আমি রিং দিয়ে এখন পরাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই গাছের ফুলগুলো কিন্তু সবে ফুটছে, এখনও ফুলটা ফোটেনি। আর ওইগুলো আগে ফুটবে, তার কিছুদিন পরে এগুলো একসঙ্গে আবার ফুলগুলো ফুটবে, দেখতে ভালো লাগবে। এই একটা আছে, এগুলো এর নাম পিলাস। তো এইগুলো দিয়েই কাটা যায়, এইভাবে করে ধরে এভাবে করে বেঁকালেই তো কেটে যাবে। তো আমি তারটা কেটেই রেখেছি। তবে এই মুখগুলো দিয়ে তোমরা কী করতে পারো, এইভাবে করে দুটোই একটু বেঁকিয়ে নিবা, তাহলে ভালো হবে। এই যে দুটো মাথা আছে, প্রথমে তোমরা একটা মাপ করে নিবা যে আমার কতটা পরিমাণে তারটা লাগবে, এই হিসাবে এরকম একটা মাপ করে নিবা। তোমরা মাপ করে নিয়ে হয়তো দেখলে এতটা কাটলা, দিয়ে কেটে নিয়ে এই মুখটা, প্রথমবারে মুখটা একটু বড় রাখবা। এই যে এই মুখটা যেমন আমি একটু বেঁকায় নিলাম, এইটাও তোমরা একটু বেঁকায় নিবা, এইভাবে করে একটু বেশি করে ধরে বেঁকায় নিবা। পরের বার যদি একটু তারটা হয়তো একটু ছোট হয়ে গেল তখন খুলেও নেওয়া যাবে। আমি একটু বড় করেই কাটি, ব্যাস। এই দুটো আমি একটু বেঁকে নিলাম, দুটো মুখ। এবার তোমরা কি করতে পারো, এই রিংটা হয়তো তোমরা কেটেছো, এই ধরনের একটা রিং কেটেছো, কাটার পরে তোমরা এই উপর দিয়ে এইভাবে করে দিতে গেলে কি হবে, ডালগুলো ভেঙেও যেতে পারে। তার জন্য তোমরা কি করবা, তারটাকে নিচে রাখবা, এই ধরনের নিচের তারটাকে রেখে টবের তলা দিয়ে তোমরা দিয়ে দিবা, ব্যাস। রিংটা আমার হয়ে গেল দেওয়া। এইবার আস্তে আস্তে তোমাদেরকে উঠাতে হবে যে কি কতটা লাগবে, ব্যাস হয়ে গেছে। এই দুটো মুখ আছে, এর মধ্যে এইভাবে করে আমি দিয়ে দিলাম, দিয়ে এভাবে করে আমি ফেলে রাখলাম, নিচেই ফেলে রাখলাম। তারপরে আমি 4টে এই ধরনের কাঠি নিয়েছি। 3টে দিলে কি শেপটা কিন্তু ভালো হয় না, তোমাদের 4টে নিতে হবে, তাহলে তো ঠিক হবে। এই 4 সাইডে 4টে কাঠি এভাবে করে পুঁতে দিতে হবে, ব্যাস।
4টে আমার কাঠি দেওয়া হয়ে গেল। এবার এই রিংটা আমি তুলে দিলাম। রিংটা তো টবে তলা দিয়ে আমি এখন দিয়ে দিলাম নিচ দিয়ে। এই যে হুকটা আমি করে রেখেছি, আমার একটা সাইডটা একটু বড় মনে হচ্ছে, আর একটু দুমড়াই দিই। যখন আমার মন ইচ্ছা হবে যে একটু বড় করব, একটু জিনিসটা ছড়াবো, ডালটা বেশি বড় হয়ে গেছে, তাহলে কি করবো, আমার এদিকে যেমন এতটা জায়গা আছে আর একটু তোমরা ছোট করে নিতে পারো, তাহলে রিংটা কিন্তু একটু বড় হয়ে যাবে। একটু বড়ই রাখবা, ব্যাস হয়ে গেল। এবার এই রিংটাই যদি এইভাবে করে রেখে দিই তাহলে তো নিচে নেমে যাবে, তার জন্য আমাদের সুতলি লাগবে। কটে সুতো দিয়ে বাঁধলেও হয়, আবার এই ধরনের সুতলি দিয়ে বাঁধলেও হয়। এই যে ধরনের করে নিই, বাঁধতে হবে সুতলিটা, যেন রিংটা আমাদের নিচে নেমে না যায়। এই যে কটা কাঠি আছে 4 সাইডে 4টে এভাবে করে বেঁধে দিতে হবে। এই সুতলিটাতে বাঁধলে কি হবে, রিংটা নিচে নেমে যাবে না। রিংটা যদি নিচে নেমে যায় তাহলে গাছটা আবার ঢিলা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই যে গাছটা আমার রিং পরানো হয়ে গেল। এর মধ্যে রিংটা আমার পরানো হয়ে গেল। তার মধ্যেও তোমরা দেখছো যে কোনো গাছ ডালটা ঠিক মতন সব দিকে ঠিক আসছে না, কোনো একদিকে বেশি ডালটা চলে গেছে। তখন তোমরা কি করবা, আমার এই জায়গাটা যেমন তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ, সব সাইডটা কিন্তু সমান লাগছে না। তখন তোমরা কি করবা, এই পাশ থেকে কটা ডাল তোমরা একটু হালকা করে টেনে নিয়ে আসবা। যেমন আর একটা সুতলি দিবা, বড় একটা সুতলি নিয়ে ভিতরকার কয়েকটা ডাল তোমরা একটু জড়িয়ে বেঁধে দিবা ভিতর থেকে, সেইটা বাইরে থেকে দেখা যাবে না। তারা পুষ্প প্রদর্শনীতে গাছ দেয়, দেখবা গাছের একটা সুন্দর শেপ থাকে, শেপগুলো কি করতে হয় এইভাবে করে তারা করে। ভিতরে একটা ডালের সঙ্গে একটা সুতলি নিয়ে এই ডালটা এইভাবে ছাড়া থাকলে তো কেমনই লাগছে। এখানে একটা ডাল বেঁধে আমি এই সুতলিটা এর সঙ্গে আমি জড়িয়ে দেবো, এই তারের সঙ্গে এখন জড়াই দেবো। তোমরা দেখতে পাচ্ছ, জড়াই দিয়ে আবার অন্য একটা ডালের সঙ্গে একটু ঢিলা করে আমি বেঁধে দেবো, ভিতর দিকে বেঁধে দেবো। ওই সুতলিটার সঙ্গে আমি টাইট করে একটু বেঁধে দেবো, ব্যাস আমার বাঁধা হয়ে গেল। ওই জন্য তোমরা দেখছো চারি সাইডটা আমার দেখতে কত সুন্দর লাগছে, খুব সুন্দর হয়ে একবারে গোল হয়ে আছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো এইভাবে করে রিং পরাতে হয়। তারপরে যখন ফুলটা ফুটবে, চারি সাইড দিয়ে করে ফুলটা ফুটবে, তখন খুব সুন্দর লাগবে দেখতে। আর তখন দেখছো যে ফুলটা বেশি আমাদের গায়ে ঠেকে যাচ্ছে, তাহলে তোমাদেরকে কী করতে হবে, আমাদের এই রিংয়ের যে একটা মুখ আছে যেখানে দেখালাম, এই জায়গাটা কিন্তু আমার অনেকটা তার আছে। তখন তোমরা কী করবে, এই জায়গাটাকে খুলে নিয়ে এইটা একটু ঢিলা দিয়ে দিবা তারটা, এই মুখটা প্রথমে আর একটু করে কম করে দিলে পারে, কিন্তু তারটা অনেকটা বড় হয়ে যাবে, সেই অবস্থায় তোমরা রাখতে পারো। আর এই কাঠিগুলো আর খোলার দরকার নাই তোমাদেরকে, যদি পারো এই সুতলিগুলো একটু কেটে দিবা, যে ঠিক হচ্ছে না রিংটা একটু বড় করে তখন আবার করে দিতে পারো।
আর রিংগুলো কিন্তু তোমরা উপর দিয়ে পরানোর চেষ্টা করো না, তাহলে কী হবে ডালগুলো ভেঙে যেতে পারে। রিংগুলো নিয়ে তোমরা সবসময়তেই ওই টবের তলা দিয়ে দেওয়ার চেষ্টা করো। এইভাবে করে রিং একটা অন্য রিং নিয়ে টবটাকে এইভাবে করে কাজ করে ধরে ভিতর দিক দিয়ে নিয়ে উপরে টানবা, তাহলে কিন্তু আমাদের খুব সুন্দর হয়। এই যে এইভাবে করে আমি পরা দিলাম, তারপরে এইভাবে করে নিয়ে তখন তোমরা রিংটা পরাবা যেভাবে দেখালাম। আর উপর দিকে করলে কী হয়, ভেঙে যায়। আর দড়ি দিয়ে সুতলি দিয়ে বাঁধতে কি কেমন করে হয় সেটা আমি বলে দিচ্ছি। এটা কিন্তু আমি আর বাঁধবো না, তোমাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে সুতলি দিয়ে বাঁধতে হয়। এটা আমি এখন খুলে দেবো। এই হয়তো বাতাগুলো 4 সাইডে 4টে বাতা নিয়েছি, একদিকে হয়তো এরকম সুতলি দিয়ে বাঁধবো, বেঁধে দিলাম। তাহলে তোমরা কী করবা, এই সুতলি যদি তুমি এইভাবে করে শুধু টানা বেঁধে দাও, তাহলে কী হবে, সুতলিটাও না ঢিলা হয়ে যেতে পারে। তারপর তখন তোমরা কী করতে পারো, এই একটা বাতা দিয়েছি, 4 সাইডে 4টে বাতা দিয়েছি, এই দড়িটা তোমরা এইভাবে করে ধরলা যে আমার এতটা আমি টাইট করব, তখন এই হাত দিয়ে বা হাত দিয়ে একটু এইভাবে করে একটা পেঁয়াজ দিয়ে দিবা, তাহলে এই জিনিসটা এখানে টাইট হয়ে গেল। এই সুতলিটা কিন্তু আর নিচে নামবে না, জিনিসটা টাইট হয়ে গেল। ওইভাবে এই সুতলিটা একটু টাইট করে এমনি ধরে রাখলা। তারপরে এখানে যখন আর একটা বাতা আসলো, তা এইখানে একটু টাইট করে ধরে রাখটা সুতোটা, তখন এইখানে আর একটা পেঁয়াজ দিয়ে দিলা, তখন এইভাবে করে ধরবা, তখন এখানে একটা টাইট হয়ে থাকলো। ব্যাস এইভাবে করে তোমরা তখন সুতলি দিয়ে আবার বাঁধলা। এখানে আবার যখন দড়িটা চলে আসলো, এখানে একটু ধরে রাখলা, রেখে আর একটা একরকম ব্যাট দিয়ে দিলা। যখন এই পুরো শেষ মাথাতে চলে আসলো, তখন এই দড়িটা খুলে নিয়ে তখন এর সঙ্গে এই দড়িটা এইভাবে করে বেঁধে দিবা। সবারই কাছে কিন্তু সবসময় তার থাকে না, এই সুতলিগুলো আমাদের কাছে প্রত্যেকের হাতের কাছে বেশ সুতলিগুলো থাকে। ব্যাস এইভাবে করে বাঁধা হয়ে গেল। তো সুতলি দিয়ে আমি এইভাবে করে ওই গাছগুলোও করেছি। এখানে এই যে এই গাছটা কিন্তু পুরোটাই আমার সুতলি দিয়ে বাঁধা। আমি যদি না বাঁধতাম তাহলে কি হতো, আমার প্রচণ্ড এখন এই সময়তে বেশ হাওয়া হচ্ছে 4-5 দিন ধরে, এই সুতলি দিয়ে আমার বাঁধার জন্যে কিন্তু গাছটা খুব সুন্দর হয়ে একবারে টাইট হয়ে আছে। আর সুতলি দিয়ে যদি না বাঁধতাম, তখন আমার রিংটা ছিল না, রিংটা আমি পরে এনেছি, আরও কিছু আগেকার রিং ছিল, সেগুলো দিয়ে এখন বেঁধেছি, এখন খুব সুন্দর হয়ে আছে। তো তোমাদের গাছগুলো যদি ওইভাবে থাকে, তাহলে তোমরা রিংগুলো পরাতে পারো। আর যদি হাতের কাছে সুতলি থাকে, তাহলে সুতলি দিয়েও পরাতে পারো। গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর এই অবস্থায় এখন যেমন আমার ফুলগুলো ফুটতে লেগেছে, এখন আমি সব সারই বন্ধ করে দিয়েছি, সব খাবারই বন্ধ করে দিয়েছি, জলটা শুধু দিচ্ছি। এই সময়তে জলটার খেয়ালটা ঠিক মতন রাখতে হয়। আর এই গাছগুলোতে আমি এখনও সর্ষের খোল দিচ্ছি, 10-26 সারটা দিচ্ছি, তাহলে গাছটা আমার একটু বাড়বে। ওইগুলো যখন ফুল ফোটা শেষ হয়ে যাবে, তখন এইগুলোতে যখন ফুল ফুটবে। তো এইভাবে পরিচর্যা করো, তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।